ওং শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালীয় ব্রত কথা প্রার্থনা সঙ্গীত। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী, ভক্ত বাঞ্ছা পূর্ণ কর। জয় বাবা ব্রহ্মচারী, ভক্ত বাঞ্ছা কল্পতরু। দয়াময় ব্রহ্মচারী, বিঘ্ন বিপদ ধ্বংসকারী। জয় বাবা ব্রহ্মচারী, বিঘ্ন বিপদ ধ্বংস কর। কৃপাময় ব্রহ্মচারী, ব্যাধি পীড়া নাশকারী। জয় বাবা ব্রহ্মচারী, ব্যাধি পীড়া নাশ কর। প্রেমময় ব্রহ্মচারী, হিংসা দেশ লয়কারী। জয় বাবা ব্রহ্মচারী, হিংসা দেশ লয় কর। দয়াময় ব্রহ্মচারী, ধর্ম অর্থ মোক্ষদায়ী। জয় বাবা ব্রহ্মচারী, ধর্ম অর্থ মোক্ষ দাও। কৃপাময় ব্রহ্মচারী, কামনা বাসনা পূর্ণকারী। জয় বাবা ব্রহ্মচারী, কামনা বাসনা পূর্ণ কর। দয়াময় ব্রহ্মচারী, ভক্তি মুক্তি প্রদানকারী। জয় বাবা ব্রহ্মচারী, ভক্তি মুক্তি প্রদান কর। দয়াময় ব্রহ্মচারী, শান্তি ধনের অধিকারী। জয় বাবা ব্রহ্মচারী, শিরে দাও শান্তি বাড়ি। কৃপাময় ব্রহ্মচারী, ভক্ত বাঞ্ছা পূর্ণ হল। জয় বাবা ব্রহ্মচারী, ভক্ত জনে দয়া হল। জয় বাবা ব্রহ্মচারী, পরমাত্মায় দয়া হল। জয় বাবা ব্রহ্মচারী, নামে দ গোড়াগড়ি বলি। জয় ব্রহ্মচারী, প্রেমানন্দে লুট দাও বলে। জয় ব্রহ্মচারী, পাঁচালী। সর্বদেব দেবী গণে করিয়া বন্দন, অতঃপর বন্দী বাবা লোকনাথের চরণ। বাবার পাঁচালী কথা করিব কীর্তন, ভক্ত সব ভক্তি ভাবে কর শ্রবণ। 24 পরগনা জেলা পশ্চিম বাংলাতে, তথাকার এক গ্রাম 84 চাকলাতে। শ্রী গ্রামে করেন বাস রাম নারায়ণ, সদাচারী শিব ভক্ত অতীব সজন। জপ ধ্যান পূজার্চনা করেন সতত, এই রূপে ক্রমে তার দিন হয় গত। কমলা তাহার পত্নী অতি গুণবতী, দেব দ্বিজে সদা ভক্তি পতিব্রতা সতী। কমলা সহিত বিপ্র রাম নারায়ণ, ব্রত পূজা ধ্যান জপ করে অনুষ্ঠন। একদিন ডাকি রাম বলে কমলারে, একটি বাসনা মোর জেগেছে অন্তরে। যদি তুমি রাজি হও আমার কথায়, তবে আমার বাঞ্ছা পূরণ যে হয়। শুনিয়া স্বামীর কথা কমলা জিজ্ঞাসে, কিবা তব বাসনা স্বামী বল মোর পাশে। রাম বলে, যত পুত্র তোমার হইবে, তার মধ্যে একটি পুত্র আমারে যে দিবে, তাহারে করাব আমি সন্ন্যাস গ্রহণ। ইহাতে হইবে মোর বাসনা পূরণ। কমলা শুনিয়া তাহা হইল বিস্মিত, স্বামী অনুরোধে শেষে হইল স্বীকৃত। কমলার কর্মে 3 পুত্র হইল, মাতৃস্নেহে কমলা তাদের নাহি দিল। চতুর্থ পুত্রটি জন্মিল অবশেষে,
সতীকা গৃহেতে রাম দেখিবারে আসে, জ্যোতির্ময় দিব্য শিশু দেখে মাতৃ করে, দেব শিশু বলি রাম ভাবিল অন্তরে, এক দৃষ্টে দেখে রাম পুত্র মুখ পানে, এ নহে সামান্য শিশু ভাবে মনে মনে, পূর্ব কথা কমলার মনেতে পড়িল, মধুর বচনে সতী বলিতে লাগিল, মনের বাসনা স্বামী করহ পূরণ, এই পুত্রে আমি তোমা করিনি অর্পণ। শুনিয়া পত্নীর কথা রাম নারায়ণ, মহানন্দে নিজ ঘরে ফিরিল তখন, নামকরণের কালে ভাবিয়া চিন্তিয়া, লোকনাথ নাম রাখে গণনা করিয়া, প্রতিবেশী পুত্র বেনি মাধবের সনে, বাল্য লীলা করে শিশু আনন্দিত মনে, এই রূপে একাদশ বর্ষ কেটে যায়, ক্রমে ক্রমে বাড়ে শিশু চন্দ্র কলা প্রায়, উপবিত দানিবার সময় আগত, দেখি রাম নারায়ণ হলেন চিন্তিত, এই গুরু ভার তিনি কার হাতে দিবে, রাম নারায়ণ তাহা মনে মনে ভাবে, অবশেষে কাকড়া গ্রামেতে তিনি যায়, ভগবান গাঙ্গুলি বাস করিত তথায়, অতি বড় বেদাঙ্গ তিনি তেজস্বী ব্রাহ্মণ, সর্বশাস্ত্রে পারদর্শী জানে সর্বজন, মহাজ্ঞানী ভগবান গার্হস্থ জীবনে, গোপনে সাধনা করে নিজের ভবনে, তার গৃহে আসি রাম প্রণাম করিল, তারপর সব কথা তারে জানাইল, ভনি ভগবান বলে রাম নারায়ণ, এক সত্য যদি তুমি করহ পালন, উপবিত ক্রিয়া যে ক্ষণে শেষ হবে, গৃহত্যাজী পুত্র তব মোর সঙ্গে যাবে, এই কথা যদি তুমি রাখো আমার, উপনয়ন অবশ্য দিব পুত্রের তোমার। সত্য করি আনন্দেতে রাম নারায়ণ, খুশি হয়ে নিজ গৃহে করে আগমন, বাল্লা সঙ্গী বেনি মাধব শুনিয়া শ্রবণে, মহানন্দিত তিনি হইল মনে মনে, উপনীত হইবার ইচ্ছা প্রকাশিল, ভগবান গাঙ্গুলি শুনি সম্মত হইল, তারপর শুভদিন দুইটি কিশোরী, ভগবান গাঙ্গুলি যজ্ঞ সূত্র দান করে, উপনয়নের কার্যকর্মে শেষ হইল, শিষ্য দুটি লয়ে গুরুর পথে বাহিরিল, অবশেষে পীঠস্থান কালীঘাটে আসি, নানা শিক্ষা দেন গুরু এই স্থানে বসি, জঙ্গলেতে পরিপূর্ণ ছিল এই স্থান, পূর্ণ কুটিরেতে তারা করে অবস্থান, তারপর কালীঘাট তেজি তিনজন, নানা দেশ নানা তীর্থ করিল ভ্রমণ, কঠোর ব্রত আদি যাহা কিছু ছিল, একে একে শিষ্যদ্বয়ে গুরু শিক্ষা দিল, দ্বাদশ বৎসর তারা করি পর্যটন, অতঃপর জন্মভূমি করে আগমন, জন্মভূমি প্রদক্ষিণ প্রণাম করিল, জন্মভূমি পাশে শেষ বিদায় লইল, গুরু সঙ্গে শিষ্যদ্বয় হিমালয়ে গিয়া, সাধনা করেন এক গুহাতে বসিয়া, 90 বৎসর যবে লোকনাথ হইল, সমাধিতে সিদ্ধি লাভ তখন করিল, পরম ব্রহ্মত্ব লাভ লোকনাথ করি, গুরুদেব আনন্দিত হলেন অন্তরে,
প্রণাম করিয়া বাবা গুরুদেবে কয়, আমারে করিল সিদ্ধ নিজে কিছু নয়। বহু কষ্টে আমাদের পালন করিলে, সকল সাধনা গুরু যত্নে শিখাইলে, কিছু না করিলে প্রভু নিজের কারণে। চিন্তা করি এই কথা দুঃখ পাই মনে, শিষ্য বাক্যে হাসি কহে গুরু ভগবান, জন্মান্তরে তুমি মোরে দিও সিদ্ধিদান। জন্মান্তরে আমি শিষ্য তুমি গুরু হবে, সকল সাধনা তুমি আমারে শিখাবে। তব কৃপা বলে আমি ব্রহ্মত্ব লভিব, পরব্রহ্ম লাভ করি আনন্দে থাকিব। হিমালয় ত্যাজি পরে তারা তিনজন, ক্রমে ক্রমে নানা দেশ করে পর্যটন। একদিন ভগবান মনেতে জানিল, মহাপ্রস্থানের কাল আগত হইল। মহাপ্রস্থানেতে যেতে হবে এইবার, সময় এসেছে কাছে দেরি নাই আর। হেতায় বিলম্ব করা উচিত না হবে, যত শীঘ্র পারি কাশী ধামে যেতে হবে। এই চিন্তা করি গুরুর শিষ্যদ্বয়ে নিয়া, আসিলেন কাশী ধামে এ চিন্তা করিয়া। গঙ্গা স্নান করি পরে তারা তিনজন, বিশ্বেশ্বর অন্নপূর্ণা করে দর্শন। তারপর গুরুদেব মনে মনে ভাবে, শিষ্য দুটির ভার কার হস্তে দিবে। ভাবিতে ভাবিতে তার পড়ে গেল মনে, শ্রীমৎ ত্রৈলঙ্গ স্বামী আছেন এখানে। কাশীর চলন্ত শিব সবাই তা জানে, হিতলাল নাম তিনি বিদিত এখানে। বিলম্ব না করি তোরা শিষ্য সঙ্গে করে, আসিলেন ত্রৈলঙ্গ স্বামীর কুটিরে। তার হস্তে শিষ্যদ্বয়ে করি সমর্পণ, গঙ্গা স্নান লাগি গুরু করেন গমন। মণিকর্ণিকার ঘাটে করি গঙ্গা স্নান, যোগ বলে দেহ ত্যাগ করে ভগবান। গুরুর সদ্গতি করি শিষ্য দুইজন, ত্রৈলঙ্গ স্বামীর কাছে করে আগমন। অতঃপর ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গেতে বিশ্ব পর্যটন লাগি বাহিরিল পথে। আবার ইসরায়েল পারস্য ইউরোপেতে, ভ্রমণ করেন তারা মহা আনন্দেতে। কৈলাস পর্বতে আর বদরী নারায়ণ, ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে করেন ভ্রমণ। সুমেরু পর্বত শেষে দর্শনের লাগি, অগ্রসর হইলেন তিন মহাযোগী। অবশেষে এক স্থানে উপনীত হয়, আলোহীন বায়ুহীন অন্ধকারময়। সে স্থানের চারিদিক তুষার আবৃত, দেখিয়া ত্রৈলঙ্গ স্বামী হলেন চিন্তিত। ভাবিয়া চিন্তিয়া শেষে তার তিনজন, সে স্থান হইতে করে প্রত্যাগমন। পথে ত্রৈলঙ্গ স্বামী বিদায় লইল, উদয়াচলের পথে গমন করিল। যাত্রাকারে ত্রৈলঙ্গ স্বামী লোকনাথ বাবারে, উপদেশ দিয়া যান লোকহিত তরে। বাবা লোকনাথ তবে বেণী মাধব স্থানে, লোকহিত তরে আসেন নিম্নভূমিতে। চন্দ্রনাথ পাহাড়ে শেষে করে আগমন, 133 বর্ষ বয়স তখন। সেই এই স্থানে লোকনাথ বিজয় কৃষ্ণরে, দাবানল হতে রক্ষা করে সেহ ঘরে। 1833 সাল হইল যখন, বেণী মাধব কামাখ্যায় করিল গমন। একা বাবা লোকনাথ
ঢাকায় আসিল, ডেঙ্গু কর্মকার তারে বারদি আনিল। অলৌকিক শক্তি দেখি বাবার তখন, বারদির জমিদার হইল শরণ। উলঙ্গ থাকেন বলি সবই নিন্দা করে, কেহ বা পাগল বলি ঢিল ছুঁড়ে মারে। পথ মাঝে একদিন দুজন ব্রাহ্মণ, পইতা লাগি বিবাদ করে অতি ক্রুদ্ধ মন। লোকনাথ আসে তথা ঘুরিতে ঘুরিতে, বিবাদ কিসের জন্য চাহিল জানিতে। শুনিয়া কহিল বাবা গায়ত্রী জপিতে, কিন্তু কোনো ফলাফল হয় না তাহাতে। মৃদু হাসি বাবা নিজে গায়ত্রী জপিল, গায়ত্রী জপিতে পৈতার জট খুলে গেল। এ সংবাদ ক্রমে ছড়াইল নানা স্থানে, সকলেই ছুটে আসে বাবার দর্শনে। তারপর বারদির জমিদারগণ বাবার চরণ তলে লইল শরণ। ছাওয়াল বাঘিনী নামে নদীর তীরেতে, আশ্রম করেন তারা বাবার ইচ্ছাতে। যোগাসনে বসি বাবা সদা করে ধ্যান, গোয়ালিনী মাতা দেয় দুগ্ধের যোগান। 1294 ডিসেম্বর মাসে, বিজয় গোস্বামী আসে লোকনাথ পাশে। লোকনাথে হেরি তিনি হলেন বিস্মিত, বাবার দেহেতে সর্ব দেব দেবী বিজারিত। বাবার নয়ন হতে তেজ বাহিরিল, সেই তেজ বিজয় কৃষ্ণের দেহে প্রবেশিল। এরূপেতে বিজয় কৃষ্ণের সঙ্গে হইল মিলন, আনন্দে বিজয় কৃষ্ণ হইল মগন। হরিষা নামেতে এক দুর্বৃন্ত আছিল, লোকনাথ বাবা তারে করিবা করিল। নরিষা সকল ত্যাজি বাবার কৃপায়, সন্ন্যাসী হইয়া শেষে আশ্রমেতে রয়। ব্রাহ্মণ ভক্তির মন বুঝিবার তরে, পিতৃসাধ্যে খান তার কুকুর বেশ ধরে। তাড়াইয়া দিল ভক্ত কুকুর ভাবিয়া, ছদ্মবেশ ত্যাজি বাবা আসেন ফিরিয়া। সমস্ত বৃত্তান্ত শুনি সেই ভক্তবর, বাবার চরণে পাড়ি কান্দিল বিস্তর। ক্ষমার আধার বাবা দয়ার সাগর, ক্ষমা করি অভয় দিলেন অতঃপর। নিবারণ রায় নামে কুমিল্লা নিবাসী, সবে জানে পরদিন হবে তার ফাঁসি। নিরুপায় নিবারণ বসি কারাগারে, লোকনাথে ডাকে তার চক্ষে জল ঝরে। ব্যাকুল হলেন শুনি ভক্তির স্কন্ধন, কারাগারে গিয়া বাবা দিলেন দর্শন। বাবা বলে মুক্ত হবি ভয় কি কারণ, অভয় দানিয়া বাবা হন আদর্শন। অতঃপর কি বলিব বাবার কৃপায়, মুক্তি লাভ করি ফিরে নিবারণ রায়। এইরূপে বাবা সবাকার হিত করে, গোয়ালিনী মাতা আসি বলিল বাবারে। আশ্রম জননী তিনি সর্বলোকে জানেন, সর্বদা বাবার সেবা করে এক মনে। বাবা তারে জিজ্ঞাসেন সুমিষ্ট বচনে, কি কারণে আগমন বল মা এক্ষণে। শুনি তাহা গোয়ালিনী লোকনাথে কন, কালীঘাটে মানত করেছ একজন। কিন্তু অর্থ নাই তার কেমনেতে যায়, তুমি করহ বাবা ইহার উপায়। বাবা শুনি বলে মাগো চিন্তা কি কারণ, এখানে আছেন কালী করহ পূজন। শুনিয়া সে ব্যক্তি পূজা লইয়া আসিল,
কালী মূর্তি দেখি সবে বিস্মিত হইল। প্রবল দুর্যোগ মাঝে বিহারী লালের উদ্ধার করিল বাবা অকুল পাথরের। কালো সর্প দংশনে মৃত তুল্য একজনে, বাবার কৃপায় হইল বিষ নিবারণ। বাত রোগে পঙ্গু হয়েছিল একজন, খাটে শোয়াইয়া তারে করে অনিময়। আশ্রম সম্মুখে তারে শোয়াইয়া দিল, বাবার করুণা ভিক্ষা করিতে লাগিল। ভক্তের প্রার্থনা শুনি বাবা দয়াময়, করুণা করিয়া তারে করে নিরাময়। এক নারী ছিল আমেরিকা নিবাসিনী, রোগ যন্ত্রণায় কাতর হন তিনি। স্বনামধন্য চিকিৎসক সেখানে যাচ্ছিল, সবারে ডাকিয়া তিনি চিকিৎসা করিল। রোগ যন্ত্রণায় নারী ছটপট করে, হেতা অন্তর্যামী বাবা জানিল অন্তরে। কাতরা রমণী চিকিৎসক পাশে গেল, সেই স্থানে বাবা তারে করুণা করিল। দর্শন দিল তারে বাতায়ন পথে, রোগ মুক্তি করে ফিরে আসে আশ্রমেতে। সুঅভিজ্ঞ চিকিৎসক খ্যাত নাম তিনি, বাবার পরম ভক্ত হইলেন তিনি। যেই ব্যাধি কোনো দিন সারিবার নয়, কেমনেতে সেই ব্যাধি হল নিরাময়। এই চিন্তা করি মনে শ্রদ্ধা জাগে তার, অবশেষে ভক্ত তিনি হলেন বাবার। নিশিকান্ত বসু নামে তিনি সুবিদিত, সুচিকিৎসক রূপে তিনি দেশে দেশে খ্যাত। রাজেন্দ্র নারায়ণ ভায়োলার রাজা ছিল, লোকনাথ দর্শনে তিনি আশ্রমে আসিল। তেজময় মূর্তি বাবার করিয়া দর্শন, মহারাজ করিলেন শিষ্যত্ব গ্রহণ। তিনি প্রথম ছবি তুলেন বাবার, তার পর চারিদিকে হইল প্রচার। গৃহে গৃহে এই ছবি প্রচার হইল, শ্রদ্ধা ভরে সবে পূজা করিতে লাগিল। এইভাবে দিন মাস বর্ষ হল গত, বাবার লীলার কথা হয় প্রচারিত। বাবার কাছে নাই জাতির বিচার, হিন্দু মুসলমান সবে পায় অধিকার। হঠাৎ পূর্ণ সুর বাজিয়া উঠিল, আকাশে বাতাসে তাহা ধ্বনিত হইল। আকাশের প্রান্ত হতে বিটপিলতায়, ক্রমে ক্রমে সেই সুর ভাসিয়া বেড়ায়। 1297 সালে 19শে জ্যৈষ্ঠে লীলা সম্বরণের বাঞ্ছা জাগিল মনেতে। মহাসমাধির ইচ্ছা লইয়া মনেতে, মহাযোগে যোগেশ্বর বসিল ধ্যানেতে। এই বাঞ্ছা করি বাবা যোগেতে বসিল, মহাযোগে যোগেশ্বর দেহতে আগিল। যাবার বেলায় বাবা বলেন সবারে, সুখ দুঃখ তাপ কিছু রেখো না অন্তরে। এখন যেমন আছি থাকিব পরেতে, আগেও ছিলাম আমি রাখিও মনেতে। স্থূল দেহ থাকিবে না এই ধরা পরে, সূক্ষ্ম দেহে রব আমি সবার মাঝারে। এখন রয়েছি আমি রব পুনরায়, সর্বদা রয়েছি আমি ভক্তের রক্ষায়। রণে বনে অরণ্যে বা যথায় থাকিবে, যেখানে থাকো মোরে শরণ করিবে। সকল বিপদে রক্ষা করিব সবারে,
অতি সত্য মোর কথা জানিবে অন্তরে। 160 বর্ষ বয়স যখন লোকনাথ করিলেন লীলা সম্বরণ। যেই জন একবার লোকনাথ বলে, সকল বিপদে ত্রাণ পায় অবহেলে। বাবার লীলার কথা বলা নাহি যায়, কিবা সাধ্য আছে মোর বর্ণিব তাহায়। বাবার ছবিটি যে বা গৃহেতে রাখিবে, অন্যের অভাব তাহা গৃহেতে না রবে। সকল বিপদে রক্ষা পাবে যেই জন, লোকনাথ নাম সেবা করিবে স্মরণ। বাবার পাঁচালি যে বা পড়ে ভক্তি ভরে, সকল বিপদ তার থাকে না কো ঘরে। এই গ্রন্থ যেই জন গৃহেতে রাখিবে, তাহার সকল দুঃখ দূরেতে পালাবে। ওহে বাবা লোকনাথ কৃপা কর মোরে, এই ভিক্ষা চাহি প্রভু তোমার গোচর। অতি মূঢ়মতি আমি জ্ঞানহীন জন, আমি কি করিব তব লীলার বর্ণন। জ্ঞান নাই বুদ্ধি নাই নাহি ধন জন, আমার সম্বল বাবা তোমার চরণ। বাবার পাঁচালি হেথা সমাপ্ত হইল, সংক্ষেপে তীর্থঙ্কর রচনা করিল। বিস্তৃত করিয়া আর লেখা নাহি যায়, অধিক লিখিতে গেলে গ্রন্থ বেড়ে যায়। বাবার অপার লীলা কি আর বর্ণিব, সাধ্য নাই মোর তাহা বর্ণনা করিব। ভুল ত্রুটি হয় যদি মোর ভ্রম বেশি, তার লাগি চাহি ক্ষমা ভক্ত জন পাশে। বুঝিতে চরণ দুটি করিয়াছি মনে, কৃপা করি দৃষ্টি দান কর এ অধমে। সচন্দন বিলবদলে পুজিব চরণ, নিজ গুণে কৃপা করি করহ গ্রহণ। ধূপদীপ জ্বালায়ে রেখেছি সাধক সাবধানে, গ্রহণ করহ বাবা তুমি নিজ গুণে। আমি অতি দিনহীন সন্তান তোমার, ধ্যান জপ নাহি জানি না জানি আচার। দিন জনে ত্রাণ কর দীন বন্ধু নাম, তব শ্রীচরণে বাবা অসংখ্য প্রণাম। বাবার পাঁচালি এবে হল সমাপন, জয় বাবা লোকনাথ বল সর্বজন। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ব্রত কথা। শুনো শুনো ভক্তগণ শুনো দিয়া মন, লোকনাথ স্বরূপ সে যে অপূর্ব কথন। পড়ে কিংবা শুনে যে বা স্বরূপ তাহার, অবশ্য তরিবে সেই অপার সংসার। দাপরে জন্মিলেন কৃষ্ণ জন্মাষ্টমী দিনে, এ যুগে জন্মিলেন বাবা সেই শুভক্ষণে। দাপরে কৃষ্ণকালী দহে ঝাঁপ দিল, বিষধর কালী নাগের দর্প চূর্ণ হল। বাবার তেমনি লীলা বলিব সবারে, মন দিয়া ভক্তগণ শুনো ভক্তি ভরে। এক ভক্ত বাটি ভর্তি দুগ্ধ এনেছিল, বাবারে ভোগ দিবে বলি সম্মুখে রাখিল। কাল নাগ আসি এক সে দুধ খাইল, উচ্ছিষ্ট দুগ্ধ বাবা উদরে পুরিল। ক্রোধে ইন্দ্র চায় যবে ভাষাতে গোকুল, কৃষ্ণ সবে ডাকি বলে না হ আকুল। ইন্দ্রের কিবা শক্তি আমি যতক্ষণ, সে কারণে ইন্দ্রেরে করিল শাসন। শুনো সবে 12 দিতে ঘটেছিল যাহা, বাবা কৃপা করেছিল বলি আমি তাহা। শীতলা যবে 12 দিতে হইল উদয়,
বারদির বাসীগণ তাহে পায় ভয়, বাবা সবে ডাকি বলে কেন ভয় কর, হেথা আমি আছি বসে সবে ধৈর্য ধর। শীতলা দেবীরে তবে বাবা ডেকে কয়, কিসের সাহস আমি থাকিতে হেথায়, আছি আস বারধিতে ব্যাধি দিবে বলি, কহিতেছি আমি তোমা এখনই যাও চলি। চলিয়া গেল দেবী নদী পার ধরে, বাবার আজ্ঞা পালি অবনত শিরে, কি কহি বাবার কথা আমি মৃঢ় জন, এ যেন অমর গাথা অমৃত কথন, সংক্ষেপে কহি কিছু নহি দীর্ঘতর, বিস্তারি কহিলে বাড়ে পুস্তক কলেবর, লাভেরে কুরুক্ষেত্রে কৃষ্ণ জনার্দন, অর্জুনে বিশ্বরূপ করান দর্শন, বিজয় কৃষ্ণ বারদিতে যবে এসেছিল, প্রতিলোম কূপে বাবা দেব দেবী দেখিল, মূর্ছিত হয়ে গোসাই পড়িল ভূতলে, স্নেহে বাবা তারে নেয় কোলে তুলে, কৃষ্ণের অনন্ত লীলা যে বর্ণিতে পারি, যার ধ্যানে রত সদা ব্রহ্মা মহেশ্বরে, বাবার তেমনি স্বরূপ বর্ণিব কেমনে, তাহার সে সীমা দিতে কে আছে ভুবনে। বিজয় কৃষ্ণের শিষ্যগণ যবে জিজ্ঞাসিল, কে বা লোকনাথ বাবা বিস্তারিয়া বল, হাসি হাসি গোসাইজি কন ধীরে ধীরে, আমি কি বলিব আর দেবতাও নারে, তিনি যে অনাদি আর তিনি অনন্ত, একুটু বলিতে পারি শেষ পর্যন্ত। এ দেহ ধরিতে পারেন প্রলয়ের কাল, নতু বাজাইতে পারেন তার সে খেয়াল, আমিও কহি যে তাই কি বলিব অতি, তাহার চরণে নাই কোনই ভকতি, এতএব বুঝ সবে বাবা কোন জন, আমি তারে দেখি সেই নন্দের নন্দন, তাহারে ভুলিয়া এই ভব মায়া জালি, দুঃখ পাই আমি সদাই প্রতি পলে পলে, করুণা সিন্ধু বাবা লোকনাথ জনার্দন, তোমার চরণে নিও এদিনের মন, অপরাধ যত মোর নাহি প্রতিকার, চরণে তোমার মোর সদা নমস্কার।